গণডিপোর্টেশনে নির্দিষ্ট ডকুমেন্ট সহ বৈধ প্রবেশকারীদের চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন দেশি বিদেশি ইমিগ্র্যান্ট অ্যাটর্নিরা। শনিবার জ্যাকসন হাইটসে আলাদা দুটি অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতি এড়াতে সবাইকে প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র জুড়ে গণডিপোর্টেশন কার্যক্রম চলছে জোরে সোরে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সচেতনতা বাড়াতে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল এলএলসি আয়োজন করে এই সভার। আতঙ্কিত না হয়ে এমন সভায় কি করণীয় তা তুলে ধরা হয়। আমাদের কমিউনিটির সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের সবার ঐক্য প্রয়োজন। এই ঐক্যের যে সূচনা, ঐক্যের যে সূচনা, এক্ষেত্রে যে যে ভূমিকাই পালন করে তাকে আমরা সহযোগিতা করা উচিত। এটা অন্যের পিছনে না আপনার টানাটানি কাপড় টানাটানি না করে, যদি কারো আমরা খারাপ দেখি সামনে এসে বলবো যে ইউ আর ডুইং সামথিং রং, দ্যাট হি ওয়ান্টস all illegal immigrants out right away, right? Now the thing is, we cannot tell whether he's using leverage, and what he really wants is only people that commit crimes out. That might be what he wants, but we don't know. You have to wait and see. But as far as illegal immigration and illegal immigrants, there's levels of different types of illegal immigrants. And I hope you're not at the bottom level, but like there's one type of illegal immigrant where it's an overstay. You all understand what an overstay is. You come into the country and you just stay. You come in as a student, F1 visa, but you decide to stay. And you're hoping that one day you'll be able to marry an American citizen. একটা কথা বললাম, যাদের নামে ডিপোর্টেশন আছে খুব তাড়াতাড়ি একটা অ্যাপ্লিকেশন আপনারা ওখানে পেন্ডিং রেখে দেন, তারপরটা পরে দেখা যাবে। আরেকটা কথা, এখানে 30 বছর আছেন, আপনারা কিছু করেন নাই, অথবা 2 বার পলিটিক্যাল অ্যাসাইলাম করছেন ডিফারেন্ট ইনফরমেশনে, ভয়ে আছেন, চুপ করে বসে থাকেন না। কোনো একটা লোকজনের কাছে খুঁজে বের করেন, একজন ভালো প্রফেশনালের সাথে আলাপ আলোচনা করেন। এদিকে আলাদা একটি অনুষ্ঠানে অ্যাটর্নি মঈন চৌধুরী প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে আলোচকেরা বৈধ গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে দরজা না খোলা, ব্যক্তিগত তথ্য না দিয়ে অ্যাটর্নির সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাকির চৌধুরী, সিপিএ। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।